আল্লাহর দুনিয়ায় আল্লাহ যে কাউরে না খাওয়ায় মারে না, এটার একটা বাস্তব উদাহরণ আজকে আমি দিব আপনাদেরকে। আমরা সৌদি আরব সংলগ্ন যে বাহরাইন ব্রিজ আছে, বাহরাইন এবং সৌদি আরবের বর্ডার, ওই ব্রিজের কাছে গেছিলাম একটু ঘুরতে যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে এটা চিন্তা ছিল না যে আমরা ওইখানে ইফতার করব। এখন ইফতারের সময় হয়ে যেতেছে, আমরা না বাইরে হইতে পারতাছি না ইফতার করতে পারতাছি, কি একটা হিজিবিজির মধ্যে অবস্থা। এর মধ্যে টেনশনে পড়ে গেছি যে আদৌ কি ইফতার করতে পারবো কি পারবো না, কারণ আমাদের মাথায় ছিল না যে আমরা ওই জায়গায় ইফতার করবো এবং আমরা ইফতারের কোনো কিছুই আনি না। কিন্তু জ্যামে থাকার কারণে এখানে আসার পরে ইফতারের সময় হয়ে গেছে। পরে অনেক টেনশন থাকার পরে আল্লাহ তাআলা হয়তো বা মিলাই দিছে, এক সৌদি আসলো আমাদের কাছে এবং আসার পর কিছু ইফতার দিয়ে গেল। আমরা যে এতটা খুশি হইলাম, তারপর এখানে আলহামদুলিল্লাহ ইফতার করলাম আর এই ভিডিওটা ধারণ করলাম যেন আমি আপনাদেরকে বলতে পারি যে আল্লাহর এই দুনিয়ায় মানে কোনো প্রাণী কেউ না খেয়ে থাকে না। কেননা একটা তিমি মাছ দৈনিক কত টন খাবার খায়, এত টন খাবার কই পায়? হাজার হাজার তিমি আল্লাহ তাআলাই খাওয়ায়। সো আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহই খাওয়ায়। আমরা টেনশনে পড়ে গেছিলাম যে কী দিয়ে ইফতার করবো। হঠাৎ করে তারা যেন আবাবিল পাখির মতো আসলো আমাদেরকে দিল, চলে গেল, বুঝলাম না। এবং আপনারা যদি একটু আমার ভিডিওটা ভালোভাবে খেয়াল করেন, দেখতে পারবেন আমাদের আশেপাশে কিন্তু কেউ নাই। এইভাবে যে আল্লাহ আমাদেরকে ইফতার মিলাই দিবে, খাবার মিলাই দিবে, আমরা কল্পনাও করি নাই। তাও ইফতারের ঠিক কিছুক্ষণ আগে, মানে আগেও চিন্তা করি নাই যে আমরা ইফতার করতে পারবো। ইফতারের ঠিক কিছুক্ষণ আগে আমাদেরকে উনি খানাগুলো দিয়ে গেছে। যাক, যেই দিছে আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, উনি ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু আল্লাহর এই দুনিয়ায় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, কারে কিভাবে কোন দিক দিয়ে দিবে এবং কারে কি খাওয়াবে আল্লাহই ভালো জানেন।